যে কোনো রাজপরিবারের পতনের আগে এমনটাই হয়ে থাকে। যদি কোনো দিশাহীন পরিবারতান্ত্রিক আঞ্চলিক দল ক্ষমতায় থাকে তাহলে তার শেষটা এইভাবেই হয়। শেষ পর্যন্ত পারিবারিক বিবাদে রাস্তায় এসে দাঁড়াতে হয় গোটা দলকে। ইতিহাস তার সাক্ষী। ভারতেও এর নজির রয়েছে। শরদ পাওয়ার থেকে শুরু করে বাল ঠাকরে এবং সব পরিবারেই এটা হয়েছে, তাই এটা নতুন কিছু নয়। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সম্পর্কে এই মন্তব্য করলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তার মতে মানুষ এখন আর তৃণমূলকে নিয়ে ভাবে না। মাথাই কাটা যাক আর নয়তো লেজই কাটা যাক, গোটা শরীরটাই পড়ে যাবে। তৃণমূল একটা কাতলা মাছ, গোটা মাছটাকেই ধরতে চায় মানুষ। বক্তব্য বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের। কেন তিনি এই মন্তব্য করলেন, তবে তার আগে শুনি তার বক্তব্য। কোন পরিবারতান্ত্রিক আঞ্চলিক দল মতাদর্শবিহীন অবস্থায় যাদের নির্দিষ্ট চলার পথের কোনো ঠিকানা নেই, সেই দল যদি সরকার চালায় সেখানে স্বৈরতন্ত্র আসবে, গণতন্ত্র ধ্বংস হবে এবং দুর্নীতি বাসা বাঁধবে এবং অবশেষে পারিবারিক অশান্তিতে দল রাস্তায় নেমে চলে আসবে। এটাই হয়ে এসেছে যুগ যুগ ধরে। মুলায়ম সিং যাদবের পরিবারে হয়েছে, বাল ঠাকরে সাহেবের পরিবারে হয়েছে, শরদ পাওয়ারের পরিবারে হয়েছে। এখানে আপনারা সেই পরিবারের মধ্যে দুজনকে দেখাচ্ছেন, কিন্তু আবার বলছি এ নিয়ে মানুষের আর কোনো আগ্রহ নেই। মানুষ একটা গোটা তৃণমূলকে চেনে, একটা গোটা তৃণমূল, বড় মাথার কাতলা এই হিসেবে তৃণমূলকে দেখে। তার মাথাটা কিংবা লেজাটা আলাদা যদি করে দেন কারোরই কোনো সত্তা থাকবে না, পুরোটাই এক। মানুষ ওই কাতলাটাকে জাল দিয়ে ধরতে চায়। এদিকে মঙ্গলবার ২রা জানুয়ারি অভিষেকের নাম না করে খোকাবাবু বলে উল্লেখ করে অধীর চৌধুরী বিস্ফোরক মন্তব্য করেন। তার মতে খোকাবাবু অর্থাৎ অভিষেককে আগামী দিনে বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরলেও তিনি অবাক হবেন না। তিনি বলেন, খোকাবাবু বাংলার বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হলেও অবাক হবেন না। আপনাদের আগাম বলে রাখছি। রাজ্যের তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই বিস্ফোরক দাবি করে বসলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রাজনৈতিক মহলের দাবি, এদিন খোকাবাবু বলতে কার্যত অভিষেককে নিশানা করেছিলেন অধীর। মঙ্গলবার ২রা জানুয়ারি সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, নবীন প্রবীণের যে লড়াই, সেই লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দফতর থেকে। যেদিন থেকে খোকাবাবু দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন, ৯ ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তার পরের দিন থেকে এই পাল্টি খাওয়া শুরু করেছেন, পাল্টি খেয়েছেন, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছেন। আগামী দিনে অবাক হবেন না যদি খোকাবাবু বিজেপির প্রজেক্টেড মুখ্যমন্ত্রী মুখ হন বাংলায়। অবাক হবেন না, অগ্রিম বলে রাখছি। তাই ইডি সিবিআই খোকাবাবুর প্রতি চুপ। আসুন শুনি কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আমরা বলছি নবীন প্রবীণের যে লড়াই, সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। যেদিন থেকে খোকাবাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, মনে করে দেখুন ৯ ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার পরের দিন থেকে পাল্টি খেয়েছে খোকাবাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না এই খোকাবাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়। অবাক হবেন না, অ্যাডভান্স বলে রাখছি। তাই ইডি সিবিআই খোকাবাবুর প্রতি চুপ। চুপ মানে চুপ। নবীন প্রবীণের যে লড়াইয়ের গল্প দেখছেন আপনারা, এটা বিজেপির তৈরি স্ক্রিপ্ট অনুযায়ী বাংলায় চলছে। লোকসভা ভোটের আগে রাজনৈতিক চাপানোতর কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যে কোনো রাজপরিবার পতনের আগে এমনটাই হয়ে থাকে। যদি কোনো দিশাহীন পরিবারতান্ত্রিক আঞ্চলিক দল ক্ষমতায় থাকে তাহলে তার শেষটা এইভাবেই হয়। শেষ পর্যন্ত পারিবারিক বিবাদে রাস্তায় এসে দাঁড়াতে হয় গোটা দলকে। শাসক দলকে আক্রমণ করছেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপি নেতা। তিনি একদিকে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, মানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আবার তিনি আক্রমণ শানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলছেন যে পারিবারিক বিবাদ, কারণ আমরা সবাই জানি যে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সাংসদ, সম্পর্কে তার ভাইপো। আর শ্রমিক ভট্টাচার্য এই বিষয়টাকেই টার্গেট করেছেন। তিনি বলছেন এইভাবেই শেষ হয় কোনো আঞ্চলিক দল, পরিবারতান্ত্রিক দিশাহীন কোনো আঞ্চলিক দল ক্ষমতায় যদি থাকে তাহলে তার শেষটা এইভাবেই হয়। শেষ পর্যন্ত পারিবারিক বিবাদে রাস্তায় এসে দাঁড়াতে হয় গোটা দলকে। ইতিহাস তার সাক্ষী। ভারতেও এর নজির রয়েছে। শরদ পাওয়ার থেকে শুরু করে বাল ঠাকরে এবং সব পরিবারেই এটা হয়েছে, তাই এটা নতুন কিছু নয়। আক্রমণ শানিয়ে বলছেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সম্পর্কে এই মন্তব্য করেছেন তিনি। তার মতে মানুষ এখন আর তৃণমূলকে নিয়ে ভাবে না। মাথাই কাটা যাক
আর নয়তো লেজই কাটা যাক, গোটা শরীরটাই পড়ে যাবে। তৃণমূল একটা কাতলা মাছ, গোটা মাছটাকেই ধরতে চায় মানুষ। আরেকবার শোনাই আপনাদের কি বলছেন বিজেপি নেতা সমীর ভট্টাচার্য। কোন পরিবারতান্ত্রিক আঞ্চলিক দল মতাদর্শবিহীন অবস্থায় যাদের নির্দিষ্ট চলার পথের কোনো ঠিকানা নেই, সেই দল যদি সরকার চালায় সেখানে স্বৈরতন্ত্র আসবে, গণতন্ত্র ধ্বংস হবে এবং দুর্নীতি বাসা বাঁধবে এবং অবশেষে পারিবারিক অশান্তিতে দল রাস্তায় নেমে চলে আসবে। এটাই হয়ে এসেছে যুগ যুগ ধরে। মুলায়ম সিং যাদবের পরিবারে হয়েছে, বাল ঠাকরে সাহেবের পরিবারে হয়েছে, শরদ পাওয়ারের পরিবারে হয়েছে। এখানে আপনারা সেই পরিবারের মধ্যে দুজনকে দেখাচ্ছেন, কিন্তু আবার বলছি এ নিয়ে মানুষের আর কোনো আগ্রহ নেই। মানুষ একটা গোটা তৃণমূলকে চেনে, একটা গোটা তৃণমূল, বড় মাথার কাতলা এই হিসেবে তৃণমূলকে দেখে। তার মাথাটা কিংবা লেজাটা আলাদা যদি করে দেন, কারোরই কোনো সত্তা থাকবে না, পুরোটাই এক। মানুষ ওই কাতলাটাকে জাল দিয়ে ধরতে চায়। এদিকে মঙ্গলবার ২রা জানুয়ারি অভিষেকের নাম না করে খোকাবাবু বলে উল্লেখ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। বিস্ফোরক মন্তব্য করেছেন। অভিষেককে আগামী দিনে বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরলেও অবাক হবেন না। শোনাই আপনাদের কি বললেন অধীর চৌধুরী। আমরা বলছি নবীন প্রবীণের যে লড়াই, সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। যেদিন থেকে খোকাবাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, মনে করে দেখুন 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তারপরের দিন থেকে পাল্টি খেয়েছে খোকাবাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না এই খোকাবাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়, অবাক হবেন না, অ্যাডভান্স বলে রাখছি। তাই ইডি সিবিআই খোকাবাবুর প্রতি চুপ, চুপ মানে চুপ। নবীন প্রবীণের যে লড়াইয়ের গল্প দেখছেন আপনারা, এটা বিজেপির তৈরি স্ক্রিপ্ট অনুযায়ী বাংলায় চলছে। অধীর রঞ্জন চৌধুরীও কটাক্ষ শানালেন এবং যেটা মনে করা হচ্ছে যে তিনি খোকাবাবু বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই বুঝিয়েছেন। তিনি বলছেন খোকাবাবু বাংলায় বিজেপির মুখ হলেও অবাক হবেন না। আপনাদের আগাম বলে রাখছি, রাজ্যের তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই বিস্ফোরক দাবি করে বসলেন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং রাজনৈতিক মহলের দাবি এদিন খোকাবাবু বলতে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছেন অধীর। মঙ্গলবার ২রা জানুয়ারি সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলছেন নবীন প্রবীণের যে লড়াই, সেই লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দফতর থেকে। যেদিন থেকে খোকাবাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন, 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার পরের দিন থেকেই পাল্টি খেয়েছেন, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছেন। আগামী দিনে অবাক হবেন না যদি খোকাবাবু বিজেপির প্রজেক্টেড মুখ্যমন্ত্রী মুখ হন বাংলায়। অগ্রিম বলে রাখছি, লোকসভা ভোটের আগেই জমে উঠেছে রাজনৈতিক চাপানোতর। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।